শাইইন, কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যায়, জিহাদের ময়দানে বের হওয়ার পর সে যদি আর ফিরে আসতে না পারে, শহীদ হয়ে যায়, নবীজি বলেন অবশ্যই অবশ্যই তার মর্যাদা সবার উপরে হবে, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি শহীদ হবে, নবীজি বলেছেন নবীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে শহীদদেরকেও জান্নাতে দাখিল করায় দিবেন। সুবহানাল্লাহ। নবী এবং শহীদ, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে বলবেন, শহীদরা তোমরা আমার নবীদের সঙ্গে দাঁড়িয়ে যাও, আমার প্যারে হাবিবের সঙ্গে দাঁড়িয়ে যাও, আমার ইব্রাহিমের সঙ্গে দাঁড়াও, আমার ইউসুফের সঙ্গে দাঁড়াও, আমার ইসহাকের সঙ্গে দাঁড়াও। শহীদদের গা থেকে রক্ত ঝরতে থাকবে। নবীজি বলেন শহীদদের, তারা যেমন দুনিয়াতে রক্ত ভেজা শরীর নিয়ে দাফন হয়েছিল, এরকম রক্ত ভেজা শরীর নিয়ে আল্লাহর দরবারে তারা হাজির হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে তোমাদের হিসাব নিকাশ সহ আমি সব মাফ করে দিলাম। আজকে তোমাদের হিসাবের খাতা খোলাই হবে না। নবীরা যেমন জান্নাতে প্রবেশ করবে, তাদের সঙ্গে তোমরাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।